ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলায় বেড়ে চলেছে মৃত্যুর মিছিল। উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৩৭,০০০ ছুঁই। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই কোকা-কোলা সহ ইসরায়েলি সকল পণ্য বয়কটের ডাক দিয়েছিল সাধারণ জনগণ। মানবতা বিরোধী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এটা ছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। মাঝখানে প্রতিবাদের ভাষা কিছুটা মিলিয়ে গেলেও কোকা-কোলা বাংলাদেশে একটি বিজ্ঞাপন প্রকাশের পর তা নিয়ে নতুন করে শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনলাইন অফলাইনে নতুন করে সরব হয়েছেন সব বয়সী মানুষ। বিজ্ঞাপনটিতে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের পক্ষ নেওয়ার অভিযোগে কোকা-কোলা সহ সব ধরনের ইসরায়েলি ও দেশটির সমর্থক পণ্য বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তারই প্রেক্ষিতে সামাজিক মাধ্যম ছেয়ে গেছে বয়কট কোকা-কোলা হ্যাশট্যাগে। এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ও ইসলামী চিন্তাবিদেরা। মিজানুর রহমান আজহারীর পর দেশের অন্যতম জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহ খুলেছেন মুখ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে তিনি লিখেছেন, আপনার ঈদ হোক চিহ্নিত ইসলাম বিদ্বেষীদের পণ্যমুক্ত। সাধারণ মানুষের বর্জন যে কত শক্তিশালী হাতিয়ার তা আজ দিবালোকের মতো স্পষ্ট। ইমানের দাবিতে এই শক্তিশালী হাতিয়ারকে সঠিক জায়গায় ব্যবহার করুন। আমাদের বর্জন হোক মজলুমের প্রতি ভালোবাসা নিবেদনের জন্য। প্রচণ্ড সমালোচনার মুখে বিতর্কিত বিজ্ঞাপনটি ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নিয়েছে কোকা-কোলা। মঙ্গলবার দুপুরের পর বিতর্কিত বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছেন তারা। ভিডিও সরিয়ে নেওয়ার বিষয়ে কোকা-কোলা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কোকা-কোলার বিজ্ঞাপনে মডেল হিসেবে ছিলেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আবদুল্লাহ আল সেন্টু প্রমুখ। বিজ্ঞাপন চিত্রে অংশ নিয়ে তোপের মুখে পড়েছেন তারা। কোক বয়কটের পাশাপাশি তাদেরও বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা। নেটিজেনদের তোপের মুখে বিজ্ঞাপনে কাজ করার বিষয়ে মুখ খুলেছেন শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা। শরাফ আহমেদ জীবন বলেছেন, তিনি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছেই পরিচিত। বিগত 2 দশক ধরে নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। ব্যক্তিগত জীবনে সবসময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছেন এবং মানুষের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল বলেই জানান তিনি। আর শিমুল শর্মা বলেছেন, তিনি মাত্র অভিনয় জীবনের পথচলা শুরু করেছেন, এখনও ভালো মন্দ ঠিকঠাক বুঝে উঠতে পারেননি। এই পথচলায় ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভকামনা চেয়েছেন। স্ট্যাটাস দিলেও প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাননি এসব অভিনেতারা। তাদের দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তাদের ভক্তরা। মাইদুর রহমান রুবেল, কালবেলা।